अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পিসে মশাই, পিসির ইস্যুসগুলো খুব সিরিয়াস। প্রাথমিকভাবে পিসির কিছু টেস্ট করতে হবে, আর তারপরেই কিছু ক্লিয়ারলি বলতে পারবো। সম্ভব তোমার যা করার আছে করো, কিন্তু পুনমকে ঠিক করে দাও, ও যাতে সবকিছু মনে করতে পারে। মা, কেন আপনারা আমার পিছনে পড়ে আছেন? আমি তো বললাম আমার ডাক্তারের প্রয়োজন নেই। কেন ডেকেছো ডাক্তারকে? কেন কেন কেন? আমাকে পাগলের ডাক্তার দেখিয়ে আমায় পাগল বানাতে চাইছো তোমরা? আমি পাগল নই। মা মা প্লিজ তুমি শান্ত হয়ে যাও। মা 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 প্লিজ মা মা প্লিজ তুমি দইটা ছেড়ে দাও। মা এরকম করো না। মা কি করছো তুমি? মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। আপনারা সবাই সরে যান। এই মুহূর্তে পিসিকে একা ছেড়ে দিন। দেখতে পাচ্ছ না মা নিজেকে নিজে ক্ষতি করতে চলেছে? সম্ভব দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ডাক্তার আমি, সেই জন্যই বলছি লিভার। আর আমি খুব ভালো মতন জানি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি যদি ডক্টর হও তো আমি ওনার ছেলে, আমি ওনাকে এভাবে দেখতে পারি না। মা এটা কি করছেন আপনি? এক্ষুনি যদি নিহার বাবুর লেগে যেত। আর এমনিতে উনি যা করছেন, উনি যা বলছেন সেটা একদমই সঠিক, কারণ মাকে আটকানো এখন সব থেকে বেশি দরকার। বাড়ির কাজের লোক এত কথা বলার স্বাধীনতা কবে থেকে পেল? বাইরে যখন ধাক্কা দিয়েছিল সহ্য করে নিয়েছিলাম, কিন্তু বাজে কথা সহ্য করব না। বেশি কথা বললে না বাড়ির বাইরে বের করে দেবো। সম্ভব খবরদার তুই যদি আমার স্ত্রীর ব্যাপারে একটা খারাপ কথা বলেছিস তো। স্ত্রী? ইউ মিন ইউ অ্যান্ড হার? ও তোমার ওয়াইফ, মানে আমার বৌদি? সাবাস আমার ভাইপো, তুই প্রমাণ করে দিয়েছিস তুই আমার ভাইপো। নিহার ব্রো, ভাই তোর যখন চোখ খারাপ হয়ে গেছিল আমাকে বলতে পারতিস। আরে আমি তোর জন্য একটা ভালো আই স্পেশালিস্ট রেকমেন্ড করতাম। সত্যি বলছি। নাকি তুই তুই গান্ধারী হয়ে গেছিলি? কি হয়েছিল তোর? ভাই কি হয়েছে তোর? গার্লফ্রেন্ড যারা ছিল একদম মডেলের মতন, আর স্ত্রী এরকম চশমা পরা অদ্ভুত একজন মেয়ে। এক সেকেন্ড, আচ্ছা এই মেয়েটার শখেই পিসিমণির স্মৃতিশক্তি হারিয়ে যায়নি তো? মা 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 কি হয়েছে? কেউ কেউ কিচ্ছু বলবে না আপনাকে। আপনি প্লিজ এই তারটা সরিয়ে দিন প্লিজ। হ্যাঁ, এই তো বসে পড়ো। ইউনো আমি ভেবেছিলাম তুই এত বছর বাদে ঠিক চেঞ্জ হয়ে গেছিস, কিন্তু আমি ভুলছিলাম। বই তো অনেক পড়ে ফেলেছিস তুই, কিন্তু মনটাকে বড় করতে পারলি না। এখনো ছোট ছোটই করে রেখেছিস। আমি নিজের স্ত্রীর ব্যাপারে আর একটাও বাজে কথা শুনবো না। তুই এখানে মায়ের ট্রিটমেন্ট করতে এসেছিস তো, সেটার উপরেই ফোকাস কর। ওকে চিল। তাহলে ফোকাস আমি তখনই করব যখন আমার পূজনীয় বৌদি নিজের লক্ষণের মতন দেওয়ারের সামনে নিজের অসভ্যতামর জন্য হাত জোড় করে ক্ষমা চাইবে। চাইবে তো? রুচিতা তোর কাছে ক্ষমা চাইবে না। ঠিক আছে, তাহলে নিজের মায়ের জন্য অন্য কোনো ডাক্তারকে ডাকতে পারো।
এই অজুহাতে সম্পদও চলে যাবে। আপনি দাঁড়ান সম্ভব। রুচিতা প্লিজ তুমি ওর কাছে ক্ষমা চেও না। প্র্যাকটিস শুরু করার আগে আপনারা ডক্টররা একটা শপথ নেন যে আপনারা নিজেদের ইগো, ফিস, স্ট্যাটাস সবকিছু ভুলে নিজেদের পেশেন্টের চিকিৎসা করবেন, যেটার আজকে আপনি অপমান করছেন। বোধহয় আপনার মধ্যে অহংকার এতটাই যে এই কথাটাতে আপনার কিছু যায় আসে না। কিন্তু আমি আমার মায়ের স্বাস্থ্য নিয়ে ভীষণই চিন্তিত, তাই তার জন্য যদি আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হয় আমি তাই করব। আমাকে ক্ষমা করে দেবেন। রুচিতা নিহার বাবু, বাইরে আমি ওনাকে ধাক্কা দিয়ে ভুল তো করেইছি বলুন, আর ভুলের কারণে ক্ষমা চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। নিহার বাবু, এই সময় আমাদের কাছে মায়ের শরীরের গুরুত্ব বেশি, আমাদের অহংকারের নয়। আর আমি আপনার কাছেও এটাই আশা রাখি নিহার বাবু যে আপনি নিজের অহংকার ভুলে মায়ের শরীরের দিকে খেয়াল রাখবেন। এই রুচিতা সবসময় বাধা সৃষ্টি করে। কি প্রয়োজন ছিল ওর সম্পদকে আটকানোর? ঠিক আছে, আমি পিসিমণির চিকিৎসা করব, কিন্তু একটা কথা সবাই ভালো মতন শুনে রাখুন। প্রত্যেকটা দলে একটাই দলনেতা থাকে, আর এই দলের দলনেতা আমি। তাই এবার থেকে যেটা আমি বলবো সবাই সেটাই করবে। আর যদি কেউ নাক গলানোর চেষ্টা করে তাহলে চিকিৎসা ওখানেই থাকবে আর আমি চলে যাব। সম্ভব, আসুন আপনাকে আমি আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। বাবা নিহার, ভগবানের অনেক আশীর্বাদ যে পুরনো সব কথা ভুলে গিয়ে পুনমকে চিকিৎসা করবার জন্য এখানে এসেছে। বাবা, তোমার কাছেও রিকোয়েস্ট রইল, পুরনো কথা সব ভুলে যাও আর মায়ের চিকিৎসার কথা ভাবো। আগের বার কিন্তু কি হয়েছিল ওনাদের মধ্যে? আরে কি করছো তুমি? মন কোথায় আছে তোমার? আই এম সো সরি বৌদি, আমি খেয়ালই করিনি। এত কি ভাবছো তুমি? যখন থেকে সম্ভব এসেছেন তখন থেকে নিহারবাবু আর সম্ভবের মধ্যে কিছু ঠিক মনে হচ্ছে না। ওনাদের এই রাগারাগির কি কারণ বৌদি? আসলে আমি যখন নতুন এখানে বিয়ে করে এসেছিলাম তখন সবে পিউ হয়েছিল। তখন সম্ভব এই বাড়িতেই থাকতেন, ওনার মেডিকেলের পড়াশোনা করছিলেন। আর তখন উনি এই বাড়ির মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। আর এই ঘটনার পর নিহার খুব রেগে গিয়েছিল। নিহার ওনাকে এত মেরেছিল, আর তারপর বাবা ওনাকে বাইরে বার করে দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কখনো কোনো কথাবার্তা বৌদি, হয়নি। সম্ভব তো খুবই বাজে করেছেন। আমি জানি সেটা, কিন্তু ওই ঘটনার এতদিন পর আজ প্রথম বাবা গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করেছে, তাও শুধু মায়ের জন্য। আমার মনে হয় তখন উনি ছোট ছিলেন, ইয়াং ছিলেন, ইম্যাচিওর ছিলেন, আর এখন তো উনি কত বড় ডক্টর হয়ে গেছেন, জীবনের পথে কত এগিয়ে গেছেন। তাহলে হয়তো আমাদেরও পুরনো ভুল ক্ষমা করে দিয়ে সামনে এগোনো উচিত, বা ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। হয়তো যেমন করে এই পোড়া কচুরিকে বদলে দিয়ে আমরা নতুন কচুরি বানাবো। বৌদি, রান্না বদলে ফেলা সহজ, কিন্তু মানুষের চিন্তা নয়। আমি শুধু এটাই চাই বৌদি যে যতদিন সম্ভব এখানে আছেন এই বাড়ির শান্তি যেন বজায় থাকে আর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।
কি দরকার ছিল ও রুচিতার সাথে খারাপ ব্যবহার করার? নি- আমার উপর রাগ কি করেছেন দরকার ছিল ওর কাছে ক্ষমা চাওয়ার? নিহার বাবু, মায়ের জন্য এইটুকু তো করতেই পারি বলুন। এই জন্য আমিও চুপ ছিলাম। না হলে ও যে কাজটা তোমার সাথে করেছে না, মন চাইছিল ওর কলারটা ধরে আমি ঘর থেকে বাইরে বের করে দিই। নিহার বাবু জানেন, ছোটবেলায় না অনেক মানুষ আমার রং রূপ নিয়ে অনেক কথা বলেছেন, আমার মনে আঘাত দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমার বাবা সবসময় একটা কথা বলতেন, ভগবান সবাইকে দুটো কান এই জন্য দেন যাতে সে এক কান দিয়ে বাজে কথা শুনে অন্য কান দিয়ে বের করে দিতে পারে। তাই না আমরা কারোর বাজে কথা শুনবো, আর না সেই কথাটা আমাদের মন পর্যন্ত পৌঁছবে, আর না আমাদের পবিত্র মন নোংরা হবে। আর যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন সেদিন থেকে আমি নিজেকে আপনার নজর দিয়ে দেখি, আর তাতে আমার মনে হয় যে আমি এই পৃথিবীতে সবথেকে সুন্দর মেয়ে। একদম ঠিক। তাহলে ঠিক আছে, পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ের কথা শুনুন। প্রোটিন শেক খান, রাগ কমান, আর একটু চিল করুন। ওয়াও নিহার ব্রো, তোকে তো আমি অন্যরকম ভেবেছিলাম। ইন্টারেস্টিং। নিহার বাবু, সম্ভবের বয়স এত কম, আপনার মনে হয় যে উনি মায়ের সঠিক চিকিৎসা করতে পারবেন? আবার এই সম্পদের জন্য রুচিতা আর নিহারকে আলাদা করার আমার প্ল্যানটা না ফেল করে যায়, সেটা আমি হতে দিতে পারি না। আমায় যে করেই হোক রুচিতা নিহারকে আলাদা করতেই হবে। কার ছবি তুমি ছিঁড়ছো পিসি? নাকি এটা বলবো যে কার ভাগ্য পোড়ানোর চেষ্টা করছো তুমি? এসব কি বলছেন আপনি ডাক্তারবাবু? ডাক্তার তো আমি পৃথিবীর জন্য পিসিমণি, কিন্তু তোমার জন্য তো তোমার সোনা সম্ভব, তোমার একমাত্র প্রিয় ভাইপো। দেখাও না কার ছবি ছিঁড়ছিলে, আমিও দেখি। দেখাও, আরে দেখাও না। আরে পিসিমণি কি হয়েছে? দেখাও দেখাও, আরে দেখাও না। খবরদার আমার গায়ে হাত দেবে না, আমি কারোর পিসি পিসি নই। আরে কি করছো? দূরে থাকো আমার থেকে, না হলে ওই তো। কি তুমি কি বাচ্চা নাকি পিসি? না 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 না, নিচে নামাও ওটাকে, নিচে নামাও। আরে অতি জটিল মানুষকেও সোজা করেছি আমি পিসি, কিন্তু তোমাকে তো আমি অনেকদিন ধরে চিনি, তুমি কি করতে পারো সব জানি। বাড়ির লোককে কিছু হয়তো বলিনি, কিন্তু এবার তোমাকে যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তরটা চাই আমার। ঠিক কি জিজ্ঞেস করবে? কি কি প্রশ্ন? আমি জানি আমার আর সম্ভবের মধ্যে কিছু ইস্যুস আছে, কিন্তু এই কথাটা ঠিক যে ও বেস্ট ডক্টর। আমার পুরো বিশ্বাস আছে যে ও মাকে ঠিক করে দেবে। আরে তুমি কার ছবি লোকাচ্ছ পিসি? আরে সরো তুমি, আমি কারোর পিসি নই, বললাম না। এই ছবিটা তারই, যার জন্য আমি ভিখিরি হয়েছি। কার জন্য তোমার এই অবস্থা? আরে আছে একজন। কোনো মেয়ে? হ্যাঁ,
এই বাড়িতেই। এই সম্পদ তো কথায় ভুলিয়ে সব বের করে নিতে চাইছে। তুমি যাও এখান থেকে, যাও। আমি কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না, যাও। পিসি পিসি পিসি, এখনো তোমার একটুও স্মার্টনেস যায়নি, কিন্তু কোনো ব্যাপার নয়। আরে আমিও তো তোমারই ভাইপো। আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন ডাক্তার বাবু। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আপনার এরকম অবস্থা কবে থেকে? চিরকালই। কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে কারোর জন্য আপনার এরকম অবস্থা হয়েছে। আরে আমি অনেক দিন ধরে ভিখিরি। ভেরি গুড। তাহলে কি বলে ভিক্ষা চান আপনি? যা পাওয়া যায় আমি তাতেই খুশি থাকি। আরে বাহ, আমি তো শুনেছি যে ভিখারিরা প্রচন্ড ধনী হয়, প্রচন্ড। সব জানি আমি। ওরা পুটলির মধ্যে টাকা লুকিয়ে রাখে। তাহলে কোথায় আপনার পুটলি? আমি দেখতেই তো পাচ্ছি না। কোথায় কোথায়? না, ওটার ভেতরে আছে। কোথায় তোমার পুটলি? আমার মাথাটা। কি হলো? আমার মাথা ঘুরছে। তুমি যাও এখান থেকে, যাও। আমায় একলা ছেড়ে দাও, আমায় একলা ছেড়ে দাও বলছি তো। আরে যাও না এখান থেকে, যাও না। কি করছো এসব? কি করছো? আরে যাও, আমার মাথা যন্ত্রণা করছে। মা, সম্ভব, কি করেছিস তুই মায়ের সাথে? এরকম করে কেন চিল্লাচ্ছিল? কিচ্ছু হয়নি পিসিমণির। ওনাকে বিছানায় শুইয়ে বিশ্রাম করতে বলো, তারপরে আমি বলছি যে কি করতে হবে। বসুন। না না না, আমার তো বিছানায় ঘুম আসবে না। আমি এখানে নিজের বিছানা পেতে নেব। আমার একলা ছেড়ে দাও, যাও। ওহো, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। এটাকে রাখুন, এটাকে প্রেস করবেন, পুরো স্ট্রেস শেষ হয়ে যাবে। ট্রাইড এন্ড টেস্টেড। সব ঠিক আছে, সব ঠিক আছে। চলো, পিসিকে রেস্ট নিতে দাও। কিন্তু মা। ডাক্তার তো আমি যখন বলছি চলো, তখন চলো। পিসিমণি, আমি আবার আসবো। আমি তোমার পিসি নই, যাও এখান থেকে। বাপরে বাপ, নিজেরই ভাইপোর থেকে সাবধানে থাকতে হবে আমায়, না হলে তো সব রহস্য ভেদ করে দেবে। কি করব? বৌদি, আজকে থেকে না আমরা মাকেই তামার ঘটিতে জল খেতে দেব। আমার ঠাম্মি বলে বুঝলে যে তামার ঘটিতে জল খেলে মাথা ঠান্ডা থাকে। হতে পারে এর জন্য মায়ের কিছু মনে পড়ে যেতে পারে। হ্যাঁ। হোয়াট ননসেন্স! তামার ঘটি দিয়ে জল খাওয়ানোর মতন স্টুপিড আইডিয়া দিয়ে যদি কারোর স্মৃতিশক্তি ফিরে আসতো না বৌদি, তাহলে তো আপনারাই করে নিতে পারতেন। আমার টাইম ওয়েস্ট কেন করলেন? এটা কোনো স্টুপিড আইডিয়া নয়। আয়ুর্বেদের অনেক ব্যাখ্যা আছে, আর আমাদের অ্যালোপ্যাথি মেডিসিনের ওপর ভরসা আছে, তাই আপনাকে ডাকা হয়েছে। কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের আয়ুর্বেদ প্রাচীনকাল থেকে চলে আসছে। আমাদের দিদা ঠাকুমাদের টোটকাগুলো এখনো ততটাই কার্যকর যতটা আপনার ওষুধগুলো। হোয়াটএভার, এনিওয়েজ, যদি তোমার লেকচার শেষ হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি জোয়ান পেতে পারি? আসলে কি এখানকার ভাজাভুজি খেয়ে একটু অ্যাসিডিটি হয়ে গেছে। বৌদি, জোয়ান দিন না। বলছিলাম যে পেটের প্রবলেমের জন্য জোয়ান খাওয়াটাও আয়ুর্বেদিক পন্থাই একটা। আর এই তামার ঘটিতে জল খেলে ডাইজেশনও ঠিক থাকে। বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখুন। বৌদি, তুমি তোমার এই স্মার্টনেসটা না একটুখানি কমিয়ে ফেলো। আমার এসব কথাবার্তায় কিচ্ছু যায় আসে না। And as I said, আমি ডাক্তার, তাই যেটা আমি বলবো সেরকমটাই হবে। পিসিমণি এই ঘটি দিয়ে জল খাবেন না।
এতে তো আংটি আছে। আমার রিং আমার রিং আপনারা মেয়েরা নিজেদের গয়না সামলাতে পারেন না, এদিকে লেকচার দেওয়ার বেলায় এক পায়ে গিয়ে থাকে। দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। পেয়ে গেছি। কি হলো সম্ভব? বৌদি, হাতটা আটকে গেছে, বের করতে পারছি না। বৌদি, তুমি তুমি এই তেলটা আপনি ট্রাই করুন। কি হলো, সবাই এত টেনশনের মধ্যে কেন আছে? নিহার বাবু, আসলে আমার রিংটা ওই ঘটিটাতে আছে আর সম্ভব বের করছিলেন, কিন্তু ওনার হাতটা আটকে গেছে। কমন সেন্সও অ্যাপ্লাই করতে পারে না। আংটিটা যদি কলসির ভেতর ঢুকে থাকে তো কলসিটা উল্টানোর দরকার ছিল, তাই না? হাত ঢোকানোর কি দরকার ছিল? যত তাড়াতাড়ি বুদ্ধি দিলে সেইভাবে সলিউশনটাও দিয়ে দাও। ঠিক আছে, আয় বাইরে আয়, বাইরে এসে আমরা ট্রাই করছি। আরে আরে সাবধানে সাবধানে। সাবধানে বাবা।